আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের দিন প্রথম পাতিলটা কিভাবে রান্না করলাম তা শেয়ার করতেছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করলাম, তারপর তেজপাতা, কলাপাতা গুছাই নিলাম, কাঁচামরিচ মুখ দিয়ে একটু কেটে নিলাম, ফ্রোজেন করে টমেটো ফিওর নিলাম শীতের সময় যেগুলো ফ্রোজেন করেছিলাম ওখান থেকে। তারপর পেঁয়াজ ব্লেন্ডার করে, আদা রসুন ব্লেন্ডার করা। তারপর বেশ কিছু মাংস নিয়ে প্রসেস করে তারপর বড় একটা পাতিলে নিলাম, নিয়ে ওইখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম পরিমাণ মতো। তারপর তেজপাতা পাতা দিলাম, দেওয়ার পরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দিলাম, দেওয়ার পরে সামান্য বাদাম বাটা ছিল ওগুলো দিলাম, দেওয়ার পরে তারপর মাংসের মশলা আর ধনে গুঁড়া দিলাম, ধনে গুঁড়া দিয়ে বেশ কিছু দুধ পাউডার দিলাম, দিয়ে কিছুক্ষণ মেখে নিলাম, বেশ কিছুক্ষণ মেখে নিলাম, মেখে তারপর লবণ দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে আবার মেখে নিলাম। যত মাখা হয় তরকারি ততই স্বাদ হয়। তারপর বেরেস্তা দিলাম, সবগুলো দিই নাই, সামান্য রেখে বাকি অংশটুকু বাকি সামান্য অর্থাৎ সামান্য রেখে দিয়ে বাকি সবগুলো দিয়ে দিলাম। তারপর বেরেস্তা ওরা তেলগুলো দিয়ে দিলাম, সাথে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিলাম। তারপর অর্থাৎ বোটার দিকে কেটে রাখা বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর তুলে দেওয়া হলো। তুলে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে এই তো তৈরি হয়ে গেল গরুর মাংস। তারপর ফাতেহার জন্য রুটি, চালের রুটি আর পরোটা, গরুর মাংস পরিবেশনের জন্য টেবিলে নিয়ে যাওয়া হলো। আল্লাহ হাফেজ।